পাতুরি তো অনেক রকমভাবে খেয়েছো বন্ধুরা, এইভাবে একবার ডালের পাতুরিটা খেয়ে দেখো, খেতে অসাধারণ লাগে। একবার খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছে করবে। আর গরম ভাতের সঙ্গে খেতে এটা দুর্দান্ত লাগে। একবার হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন। নমস্কার বন্ধুরা, ইনাস কুকিং উইথ নেচারে আপনাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আজকের রেসিপি নিয়ে। আজকের রেসিপি মসুর ডাল আর কুমড়ো পাতা দিয়ে দারুণ স্বাদের একটা রেসিপি তৈরি করে দেখাবো। কিভাবে করছি প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। কথা মসুর ডালের জন্য এখানে দেখো মসুর ডাল নিয়েছি এক বাটি, আর বেশ কয়েকটা নিয়েছি এখানে কুমড়ো পাতা। কুমড়ো পাতাগুলো একটু কচি দেখে নিতে হবে, খুব বেশি একদম ছোটো পাতা নিলেও হবে না। কুমড়ো পাতাগুলো এখানে পরিষ্কার করে সব ধুয়ে নিয়েছি। কিছুটা মসুর ডাল আগে থেকে আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম, 1 ঘন্টা মতো মসুর ডালটা ভিজিয়ে রেখেছিলাম। ডালটা ভিজে ডালের মধ্যে দিলাম 3টে কাঁচা লঙ্কা দিয়ে ডালটা একটু পেস্ট তৈরি করে গরম জল করে নিয়েছি। এই গামলাটার মধ্যে গরম জলটা ঢেলে দিচ্ছি। হালকা গরম করেছি, খুব বেশি গরম করিনি। এর মধ্যে অল্প দিচ্ছি একটুখানি হলুদ। যে কুমড়ো পাতাগুলো নিয়েছিলাম, পাতাগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। কুমড়ো পাতাগুলো এই জলের মধ্যে একটু ডুবিয়ে রাখছি। খুব বেশি জলটা গরম করলে হবে না, যেন আঙুল ডোবানো যায় সেরকম গরম থাকলেই হবে। পাতাগুলো 2 মিনিট জলের মধ্যে একটু ভিজিয়ে রেখে দেবো। আমি নুন দিইনি, নুন দিলে কিন্তু এই পাতাগুলো একদম নরম হয়ে যাবে। 2 মিনিট হয়ে গেছে, পাতাগুলো জল থেকে তুলে নিচ্ছি। একটা জালি ফুটো থালার মধ্যে হোক, পেতের মধ্যে হোক, পাতাগুলো এইভাবে রেখে দিয়ে জলটা ঝরিয়ে নেব। এখানে খুব ভালো করে পেস্ট তৈরি করে নিয়েছি। মতো দিচ্ছি নুন, অল্প দিচ্ছি হলুদ। এখানে কিছুটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে ছোটো ছোটো টুকরো করে কুচিয়ে নিয়েছি। এই পেঁয়াজ কুচিটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। তোমরা যারা নিরামিষ খেতে পছন্দ করো পেঁয়াজটা দিও না, পেঁয়াজ ছাড়াও এটাও খেতে ভালো লাগে। পেঁয়াজের পরিবর্তে তোমরা একটু নারকেল কোড়াও এর মধ্যে ব্যবহার করতে পারো, এতে করেও স্বাদটা আরও ভালো হবে। আর যারা পেঁয়াজ খেতে পছন্দ করো তারা একটুখানি পেঁয়াজটা দিও, পেঁয়াজটা দিলে খেতে আরও ভালো লাগে বেশি। সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম না, তোমরা যেমন ঝালটা খাবে সেরকম পছন্দ মতো লঙ্কার গুঁড়ো বা কাঁচা লঙ্কা দিয়ে দিতে পারো। মধ্যে আর একটু দেবো সর্ষের তেল। সর্ষের তেলটা দিলে এই পাতুরিগুলো খেতে বেশ ভালো লাগে। সর্ষের তেলের একটা গন্ধ আছে, এই ঝাঁঝটা খুব ভালো লাগে এর মধ্যে। খুব ভালো করে ডাল বাটার সঙ্গে সব মিশিয়ে নেব। যে কোনো নিরামিষ দিনে এই রেসিপিটা বানিয়ে নিতে পারো তোমরা। এখানে আমি পেঁয়াজটা দিচ্ছি, পেঁয়াজটার পরিবর্তে তোমরা নারকেল কোড়া ব্যবহার করতে পারো। অনেকেই পেঁয়াজ নিরামিষ খেলেও তারা পেঁয়াজটা খায়, তারা পেঁয়াজটা দিও। আর পেঁয়াজ যারা পছন্দ করো না, নিরামিষ খাও, তারা পেঁয়াজটা বাদ দিয়ে দেবে। তো খুব ভালো করে ডালের সঙ্গে সমস্ত কিছু মিশিয়ে নিয়েছি। একটা করে কুমড়ো পাতা নেব, এইভাবে করে মাঝখানে মসুর ডালটা দিয়ে দেবো। এবার পাতাটা মুড়ে নিচ্ছি। এইভাবে করে ফোল্ড করে দিলাম। এইভাবে করে পাতাগুলো মুড়ে নিচ্ছি। আবারও একটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। পাতা নিয়ে পাতার ঠিক মাঝখানটায় এইভাবে করে ডাল বাটাটা দিয়ে দিতে হবে। প্রথমে এই ধারে করে মুড়ে নিতে হবে, পরে এই দিকটা মুড়ছি। এইভাবে করে ডাল বাটাটা দিয়ে দিলে পাতাটা আর খুলে যাবে না। এইভাবে করে প্রত্যেকটা পাতা আমি মুড়ে নিচ্ছি। সমস্ত পাতুরিগুলি তৈরি করে নিয়েছি।
পাতুরিটা তৈরি করার জন্য কড়া বসিয়ে দিয়েছি। কড়াই দিচ্ছি সর্ষের তেল করে গরম করে নিয়েছি। একটা একটা করে পাতুরিগুলো ছেড়ে দিচ্ছি। হালকা থেকে মাঝারি আঁচে পাতুরিগুলো উল্টে পাল্টে ভেজে নিতে হবে। খুব বেশি জোরে জাল দেওয়া যাবে না, তাহলে পাতুরিগুলো ভিতর থেকে কাঁচা থেকে যাবে, ওপর থেকে ভাজা হয়ে পুড়ে যাবে। পাতুরিগুলো এক পিঠ হালকা করে ভেজে নিয়েছি, আর এক পিঠে উল্টিয়ে দিচ্ছি। এইভাবে করে উল্টে পাল্টে মাঝারি আঁচে পাতুরিগুলো সব ভেজে নিচ্ছি। নিরামিষ দিনে এই পাতুরিটা আবার বানিয়েও দেখতে পারো। পাতুরিগুলো কতটা খালি ফুলে উঠেছে দেখো, তোমরা দেখলে বুঝতে পারবে। দেখো কতটা করে ফুলে উঠেছে। 2-3 মিনিট সময় নিয়ে পাতুরিগুলো বেশ লাল লাল করে ভেজে নিতে হবে, তাতে ওপরগুলো বেশ মুচমুচে হবে, খেতেও আরও ভালো লাগবে। অবশ্যই এটা হালকা থেকে মাঝারি আঁচে ভাজতে হবে, নাহলে কিন্তু ভিতর থেকে কাঁচা থেকে যাবে, তখন পাতুরিটা খেতেও ভালো লাগবে না। দেখো আর এক পিঠ হয়ে গেলে এভাবে তুলে দিচ্ছে। পাতুরিগুলো কতটা ফুলে উঠেছে। এইভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে সব দিকটা সমান করে ভেজে নিচ্ছি। ভাজতে বেশি তেলেরও প্রয়োজন হয় না। এখনই এটা দেখতে কতটা সুন্দর লাগছে। এটা কিন্তু গরম গরম ভাতের সঙ্গে খেতে আরও ভালো লাগবে। এগুলোকে তুলে নিচ্ছি এক এক করে। একই রকমভাবে আমি ভেজে নিচ্ছি। এক করে সমস্ত পাতুরিগুলোই ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এগুলোও ভাজা। দেখো সবগুলো তৈরি করে নিয়েছি, আর মুচমুচে করে পাতুরিগুলো ভেজে নিয়েছি। আমি যেভাবে বানালাম এইভাবে একবার পাতুরিটা বানিয়ে খেয়ে দেখো, গরম ভাতের সঙ্গে দুর্দান্ত লাগে খেতে। পাতুরি তোমাদের ভেঙে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। দেখো সমস্ত কিছু খুব ভালোভাবে ভিতর থেকে ভাজা হয়ে গেছে, সেদ্ধও হয়ে গেছে। পাতুরির রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে। আমার চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড করলে ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে।